বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে একটি সিম্পল জি লেটার লোগো ডিজাইন করে দেখাবো, আশা করি ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এবং মার্কেট প্লেস রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। জি লেটার লোগোটা তৈরি করার জন্য একটি জি টাইপ করে নিব। দেখুন একটা জি টাইপ করে নিলাম, এটা টেনে বড় করে নিব। এটা টেনে বড় করে নেওয়ার পর এটা অবশ্যই একটু ফন্টটা চেঞ্জ করে দিব, আলফা কিং। এই ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম আলফা কিং। অবশ্যই আপনারা একটু মোটা সাইজের ফন্টটা নিয়ে দিবেন। তারপর এটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। যে কোনো টাইপে প্রতি ভিডিওতেই বলি যে কোনো এই টাইপ নিয়ে আপনারা লোগো তৈরি করেন না কেন, এই ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলবারতে যাওয়ার পর এখান থেকে আমরা এই কর্নারটা একটু ব্যাখ্যা করে দিব, এই কর্নারটা একটু ব্যাখ্যা করে দিব। এই দেখুন, তারপর এই কর্নারটা একটু ব্যাখ্যা করে দিব, এই কর্নারটা একটু ব্যাখ্যা করে দিব। এখন আমরা এখান থেকে একটি লাইন টুল নিব। লাইন টুল নেওয়ার পর এই পাশে থেকে আমরা এটা একদম সোজা, এই দেখুন এই সোজা করে একটা লাইন টানবো। টানার পর এই লাইনটা আমরা সিলেক্ট করে, এই দেখুন এই লাইনটা এখন সিলেক্ট আছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করবো। এই দেখুন আরেকটা বসে গেছে। এখন আমরা আইডিয়া করে আরেকটা এইখানে মাঝে বসিয়ে দিব, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবো, এখানে আরেকটা বসিয়ে দিব। এই দেখুন, এরপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবো, এই দেখুন এখানে একটি বসিয়ে দিলাম। এরপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবো, এখানে একটি বসিয়ে দিলাম। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবো, এই দেখুন এখানে বসিয়ে দিলাম। এখন পুরাটা সিলেক্ট করবো, এই দেখুন এখন সিলেক্ট করার পর কিন্তু এই লাইন শেপটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন কিন্তু আমরা এই লাইন শেপটাকে একটু জুম করে একটু মিলিয়ে নিব। যেমন এই মাঝের স্পেসটা একটু বেশি আছে, এই স্পেসটা আমরা একটু, এই দেখুন এটা একটু মিলিয়ে নিব। এই দেখুন এখন কিন্তু স্পেসটা একদম ফিক্সড হয়ে গেছে, মিল মতো হয়ে গেছে। এখন আমরা এই স্পেসটা একটু বেশি দেখা যাচ্ছে, এখন এই স্পেসটা একটু এই দিকে নিয়ে নিলাম। এই দেখুন এখন কিন্তু এটা সমান আছে, এখন কিন্তু এটাকে সুন্দর দেখা যাচ্ছে। এখন এই দেখুন এখানে নিলাম তিনটা, আর এখানে নিলাম তিনটা, 6টা লাইন নিয়ে আমরা এটাকে এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উইন্ডোজ অপশনে যাব। উইন্ডোজ অপশন থেকে পাথফাইন্ডার শর্টকাট হলো এই শিফট কন্ট্রোল F9। শিফট কন্ট্রোল F9 প্রেস করলে পাথফাইন্ডার চলে আসবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচের ডিভাইড অপশনে ক্লিক করব। অবশ্যই এই দেখুন ডিভাইড অপশনে ক্লিক করলাম। ডিভাইড অপশনে ক্লিক করার পর এটা আনগ্রুপ করব। এই দেখুন আনগ্রুপ করলাম। এখন আমরা প্রতিটা শেপই আমরা আলাদা করতে পারবো। এই দেখুন প্রতিটা শেপ কিন্তু আমরা আলাদা করতে পারতাছি। আনডু করে দেওয়ার পর এখন আমরা প্রতিটা শেপেই এই কালার ইউজ করব। প্রতিটা শেপে কালার ইউজ করব। যেমন এই কালার, এই শেপটা ধরে আমরা এই কালারটা ইউজ করি, এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব, তাহলে খুব সুন্দর দেখা যাবে। তো এই দেখুন এখানে আমরা এই প্রতিটা শেপে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। চাইলে আমরা প্রতিটা শেপে আলাদা আলাদা কালার ইউজ করতে পারবো, অথবা চাইলে আমরা এক কালারই ইউজ করতে পারবো, ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই। গ্রেডিয়েন্ট ছাড়াও ইউজ করতে পারবো। তো আমরা প্রতিটাতে গ্রেডিয়েন্ট ইউজ করে দিই। যেমন এটা সিলেক্ট করলাম, এই দেখুন গ্রেডিয়েন্ট ইউজ করে দিই। এই দেখুন পরেরটা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট কালারটা আমরা আগে নিয়ে নিয়েছি। এই দেখুন গ্রেডিয়েন্ট কালার গুলো ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, অথবা আপনারা গ্রেডিয়েন্ট কালার 2-3টা কালার অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন। এই দেখুন এখন কিন্তু এই লোগোটাকে কিন্তু একদম বেস্ট, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে কালারটা একটু এই পাশ করে দেই, তাহলে কিন্তু আশা করি খুবই সুন্দর দেখা যাবে। এই দেখুন এখন পিছন যদি একটা, আমরা কিন্তু এটার কোনো আউট ডিজাইন করি না, তারপরে কিন্তু এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। তারপর এটাতে যদি আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাংক, এই দেখুন এটা কিন্তু এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে। এরপর যদি এটা আমরা এই একটা কপি করে নিয়ে মকাবে বসাই, এখন আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পর একটা মকাবে বসিয়ে দিব। এই দেখুন এখানে কন্ট্রোল ভি প্রেস করে, এই দেখুন এখানে প্রেস করে সুন্দর করে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা এইখানে বসিয়ে দেওয়ার পর কন্ট্রোল এস প্রেস করবো। এই দেখুন কন্ট্রোল এস প্রেস করার পর এই দেখুন বসে গেছে ইনশাআল্লাহ। এই দেখুন এখন কিন্তু এটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এখন কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এই দেখুন এখন কিন্তু এটাকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।